আসসালামু আলাইকুম হুজুর। আমার প্রশ্ন হলো চীনা জাতির ইসলাম ধর্ম গ্রহণ সম্পর্কে হাদিসে বা কোরআনে কোনো কিছু বলা আছে কিনা? The question is, Huzur, is there any such anything mentioned in Hadith or in the Holy Quran about this acceptance of Islam by Chinese nation? I think as far as acceptance is concerned, there is no relevant prophecy. But as far as the Chinese people are concerned, Rasulullah sallallahu alaihi wasallam advised his followers that learn knowledge even if you have to go to China. In those days, to think of China, going to China, was a very hazardous journey. But Sahaba Kiram did go to China. And 4 provinces of China were converted to Islam because of these early Sahaba who reached China just to obey Ahmad sallallahu alaihi wasallam, and they thought learning is essential on Muslims even if they have to go to China. So amazingly, this resulted into conversion of 4 large provinces of China to Islam, and they're still called Muslims. So practically they have been forbidden from practicing Islam by Chinese government, but they still call themselves Muslims. হযরত আমিরুল মুমিনিন আইয়াদাহুল্লাহ তাআলা বিন আসিল আজিজ বলেন যে তাদের ইসলাম গ্রহণ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট ভবিষ্যৎবাণীর নেই, কিন্তু হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চীন সম্পর্কে বা চীন দেশে যাওয়া সম্পর্কে তার সাহাবীদেরকে পরামর্শ দিয়ে গেছেন, নসিহত করেছেন যে জ্ঞান অর্জনের জন্য যদি তোমাদেরকে চীন দেশেও যেতে হয় তাহলে সেখানে যাবে এবং জ্ঞান অর্জন করবে। তো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে এই কথা বলেছেন সে যুগে আরব থেকে সফর করে সৌদি আরব যাওয়া বড় কঠিন বিষয় ছিল, বড় এটি বিপজ্জনক সফর ছিল। কিন্তু তা সত্ত্বেও সাহাবারা সেখানে গিয়েছেন এবং জ্ঞান অর্জন করেছেন। আর তাদের সেখানে যাওয়ার ফলে আর সেখানে অবস্থানের ফলে 4টি প্রদেশ মুসলমান হয়ে গেছে এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আর হুজুর বলেন আশ্চর্যজনকভাবে আজও সেই 4 প্রদেশে ইসলাম বিদ্যমান এবং তারা মুসলমান হিসাবে পরিচিত, যদিও চীনা সরকার তাদেরকে ইসলামী শিক্ষার উপর আমল বা অনুশীলন করতে দিচ্ছে না বা ইসলামী শিক্ষাকে সেখানে প্রচারের অনুমতি দিচ্ছে না।